কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকগণরা জানেন গত 11 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গোটা রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট 1,05,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে 2,000 টাকা থেকে শুরু করে আপ টু 5,000 টাকা পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। এই কিস্তি অর্থাৎ 2024 সালের যে প্রথম খারিফ কিস্তির টাকা সেটা কিন্তু তিনি ট্রান্সফার করে দিয়েছেন এবং এই খাতে কিন্তু রাজ্যের সর্বমোট 2900 কোটি টাকা কিন্তু রাজ্যের খরচ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে বন্ধুরা, অনেক কৃষকগণেরা আপনারা কমেন্ট করতেছেন গত ভিডিওগুলোতে আমার, যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও অবধি এই টাকা ঢুকতেছে না, এর কারণ কি? তাহলে যাদের অ্যাকাউন্টে এখনও অবধি টাকা ঢুকতেছে না তাদের তাহলে কবে টাকা ঢুকতে পারে, কারা আগে টাকা পাবে, কারা পরে টাকা পাবে ইত্যাদি বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিব এবং ইতিমধ্যেই কিন্তু বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সেটাও জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারে যে 11 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ট্রান্সফার করে দিয়েছিলেন সেই ইনফরমেশনটা কিন্তু সর্বপ্রথম রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল রয়েছে অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে তিনি কিন্তু পোস্ট করে রাজ্যের সকল কৃষকদের জানিয়ে দেয় যে এবারে 1,05,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট 2,900 কোটি টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং অলরেডি কিন্তু এই টাকা ধীরে ধীরে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছে। তার লাইভ প্রমাণ একটু পরে আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা, দেখুন কৃষক বন্ধু যে প্রকল্প রয়েছে এটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মতো নয়। আপনারা যেমনটা জানেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা গত 2-3টি কিস্তি থেকে কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ একই দিনে যখন ডিবিটির মাধ্যমে কোনো টাকা ট্রান্সফার করা হয় তখন কিন্তু কিছু সময়ের মধ্যে যাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসে। তবে রাজ্য সরকারের এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে এটি কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু এখনও অবধি ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পিএম কিষাণের ন্যায় ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় না। এই টাকা কিন্তু এনইএফটি এবং আইএমপিএস ট্রানজেকশনের মাধ্যমে পাঠানো হয়, বেশিরভাগ টাকাই কিন্তু এনইএফটি ট্রানজেকশনের মাধ্যমেই পাঠানো হয়। তো লোকাল কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু এমনটাই আপডেট দিয়ে বর্তমানে জানানো হচ্ছে যে যেহেতু এনইএফটি ট্রানজেকশনের মাধ্যমে টাকা পাঠানো হয়, ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয় না, এই কারণে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু লেট হচ্ছে। তবে ধাপে ধাপে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে, এমনটাই কিন্তু লোকাল কৃষি দপ্তর অফিসগুলো থেকে বর্তমানে আপডেট দিচ্ছে। তবে আপনাদের মধ্যে থেকে ইতিমধ্যে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তার লাইভ প্রমাণ আগের ভিডিওগুলোতেও আপনাদের দেখাচ্ছি, আজকেও কিছু আপনাদের কমেন্ট দেখাচ্ছি। এই যে যেমনটা আপনি অনস্ক্রিনে একদম লাইভ দেখতে পাচ্ছেন, উত্তর 24 পরগনা জেলা থেকে একজন কমেন্ট করেছে, উনি কিন্তু বলেছে যে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, ব্যাংক চেক করলাম আমার টাকা ঢুকে গেছে। অর্থাৎ উত্তর 24 পরগনার এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছেন টাকা কিন্তু ঢুকে গেছে কৃষক বন্ধু প্রকল্পের। এনার কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা ছিল ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে। এছাড়াও আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন ইনি কিন্তু আমার গত একটা ভিডিওর 18 ঘন্টা আগে কমেন্ট করেছে, এনার কিন্তু টাকা ঢুকে গেছে এবং এই কারণে কিন্তু ইনি এখানে লিখেছে ইয়েস আমি পেয়ে গেছি মালদা, অর্থাৎ ইনি কিন্তু মালদা জেলার কৃষক এবং এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে গেছে। এবং এরকম করে আবার অনেকে আপনারা কমেন্ট করেছেন যে আমার টাকা ঢুকিনি, তবে বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনও অবধি টাকা ঢুকিনি। তবে এরকম আমার কাছে অনেকগুলো প্রুফ রয়েছে, অনেকে আপনারা বলেছেন আপনাদের অনেকের টাকা ঢুকে গেছে, আবার অনেকে বলেছেন আপনাদের টাকা ঢুকেনি। যেমন এখানে একজন বলেছে যে আমার অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে বাট টাকা ঢুকিনি এখন অবধি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা ঢুকেছে, আবার কোনো কোনো জেলার কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তবে এখানে আরেকটি কথা আবার না বললেই নয়, দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিজ করেন সেই টাকা কিন্তু কোনো রকম জেলাভিত্তিক দেওয়া হয় না, এটা আপনারা একদম ভালো মতো শুনে রাখুন। এই যে জেলাভিত্তিক কিন্তু কোনো রকম টাকা দেওয়া হয় না, অর্থাৎ একই দিনে তিনি অর্থাৎ 11 জুন যে মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করে দিয়েছেন সেই টাকা কিন্তু গোটা রাজ্যের সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছেন। এই টাকা কিন্তু এখন ধীরে ধীরে সবার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তবে বন্ধুরা, আপনাদের মধ্য থেকে যে সকল কৃষকগণরা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, সেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা ঢুকবে। এবং যাদের এখানে এখনও অবধি ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এখনও অবধি পুরোপুরি ফাঁকা রয়েছে কিংবা অনেকের আবার দেখবেন এডিএ আপলোডেড এই লেখাটা দেখাচ্ছে, সেই সকল কৃষকদের কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে আগে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আসবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এছাড়া আপনাদের কৃষক বন্ধু রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন এবং আপনি অবশ্যই জানিয়ে দেবেন যে আপনার ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে অ্যাকাউন্ট ভ্যালিড নাকি এখন অবধি ফাঁকা নাকি এডিএ আপলোড লেখা দেখাচ্ছে, তার পাশাপাশি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।